গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো এখন স্কুলে যাচ্ছে, আজকে স্কুলে বই দেবে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। স্নান করি না এখন, আজকে বৃহস্পতিবার, পুজো করতে দেরি হবে বলে স্কুল থেকে এসে বইটা নিয়ে এসে তারপরে স্নান করে পুজো করবো। স্কুলে তো আমি ফোন নিয়ে যাবো না, ভাবছিলাম স্কুলে ফোনটা নিয়ে যাবো, অ্যালাউ আছে, বাট যদি ধরা খাই তখন আবার আমাকে কথা শুনতে হবে ম্যামের কাছ থেকে। তার জন্য আর ফোনটা নিয়ে যাচ্ছি না, ফোনটা বাড়িতেই ছুঁয়ে যাচ্ছি। তো যদি বান্ধবীর ফোন পাই তো ওখান থেকে ভিডিও করে তোমাদের কাছে দিয়ে দেবো, নাহলে কিছু করার নেই, তোমরা বাড়ির ব্লগে দেখে নিও আজকে। চলো। সো গাইস, তারপরে আগের দিন মানে 1 জানুয়ারিতে যেহেতু মা চিকেন এনেছিল বাড়িতে, তো চিকেন তো ওই দিন কেউ খাইনি, বাবা খেয়েছিল আর বোন খেয়েছিল বাড়িতে, মাও খায়নি, আমিও খাইনি, আমি তো পিকনিকে খেয়েছিলাম। তারপরে বাড়ি এসে চিকেন খাইনি, আর মা হয়তো এক দু পিস খেয়েছে, পুরো চিকেনটা এখানে ধরাই ছিল। তারপরে সকালবেলা মা চিকেনটাকে গরম করছিল, কারণ আজকে এই চিকেনের তরকারিটা দিয়েই দুপুরবেলা সকালবেলা হয়ে যাবে। অনেকটা চিকেন আছে, 1 কিলো এনেছিল আগের দিন, তাই ওই চিকেনটা মা গরম করছিল। আর মা বলছিল আজকে চিকেন দিয়েই ভাত খাবি, অন্য কোনো তরকারি করব না। আর আমার চিকেন ছাড়া অন্য কোনো তরকারি লাগেও না, যেদিন চিকেন হয় আমি চিকেন দিয়েই ভাত খেয়ে নিই, কারণ চিকেনটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা খাবার, তাও যদি মার হাতের। কারণ মা চিকেনটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর রান্না করে, কি বলবো তোমাদের, জাস্ট অসাম লাগে খেতে চিকেনটা মায়ের হাতের। বেসিক্যালি অন্য মানে পিকনিকের রান্নাটাও বেশ ভালো ছিল, বাট মায়ের হাতের রান্না একটা আলাদাই স্বাদ, তো যেটা সব জায়গায় পাওয়া যায় না। তো তারপরে মা এখানে রোদে এসে মার শীত লেগে গেছে, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তাই বাবা মা এখানে গল্প করছিল এই যে। আর বাবা ইয়ার্কি মারছিল। বাবার না একটা অভ্যাস খুব বাজে, ওই তো সবসময় ওই লোমগুলো ঘাঁটতে থাকে, না কি বলবো তোমাদের, এত বাজে লাগে কি বলবো। আর এখানে আমি দেখো, আমি বলছি মা ঘড়িটা দেখিও না, আমি কিন্তু রেডি হয়ে আছি এই যে। তারপরে মার কিন্তু মাজা লেগে গেছে, আসলে মায়ের কিন্তু সমস্যা আছে কোমরে, যখন তখন দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ভেঙে যায়, মানে মাকে বসে পড়তে হয় তখনই, তারপর উঠতে খুব কষ্ট হয়। তারপরে মা বাবাকে ধরে উঠছিল, কারণ মায়ের এটা বেশ 1-2 বছর হলো দেখা দিয়েছে, মানে কোমর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না, বেশিক্ষণ বসেও থাকতে পারে না, আবার শুয়েও থাকতে পারে না, একটু মানে হাঁটা চলা করে থাকতে হয় মাকে সবসময়, না হলে মায়ের কোমরটা এরকম বসে যায়। তো সেটাই বলছে মা তোমাদেরকে। তো তারপরে আবার চিকেনটা মা একটু নাড়িয়ে নিল যাতে গায়ে না লেগে যায় কড়াইয়ের। সো গাইস, তারপরে দেখো আমি আর বুনু খেতে বসে পড়েছি, কারণ আমার তো স্কুল আছে, বই আনতে যেতে হবে, লাইন টাইন দিতে হবে, তার জন্য আমি আগে যাব বলে এখানে খেতে বসে পড়েছি চিকেন দিয়ে। আর চিকেনটা এত সুন্দর মা রান্না করেছিল কি বলবো। আর এমনিতেও বাসি তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, শরীরটা খারাপ করে, বাট আজকে কোনো শরীর টরীর খারাপ করেনি। তো দেখতে দেখতে বাবারও স্নান হয়ে গেছে, যেহেতু বাবাই আমাকে স্কুলে নিয়ে যাবে, তার জন্য বাবা এখানে ওই তো যেটা কাজ প্রত্যেক দিনের বডি অয়েল ঘষাঘষি করা, তো সেগুলোই করছে। আমি বাবাকে চেল্লাচ্ছি যে তুমি এত লেট করো, আজকে যদি স্কুলে আমি বকা খাই তাহলে দেখবা কি করি, এরকম করছিলাম। সো গাইস, তোমাদের তো বলেছিলাম যে আমি বাড়ি এসে পুজো করব, কিন্তু আমি স্কুল থেকে এসেছি 3:30টার সময়, 11টায় স্কুলে গিয়ে। তোমরা ভাবতে পারবে না এত লেট হয়ে গেছে আজকে বই দিতে। ম্যামরা যে আজকে এত লেট করবে বই দিতে আমি ভাবতেও পারিনি। তারপরে বাড়ি এসে মা বলছে পুজো হয়ে গেছে, তুই শুধু স্নান করে খেয়ে নে। তো আমি বলছি যে যা, পুজোটা আমি আশা করে করবো ভাবলাম, বললো অত লেটে পুজো করলে হয়, বৃহস্পতিবার, তাই আমিই করে নিয়েছি। আর দেখো আজকে ফুলে কত সুন্দর লাগছে, গোপুকে সিংহাসনটা পুরো বড় বড় ফুল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর গোপোষণাও বেশ এখানে হাসি হাসি মুখ করে বসে আছে, যে কলার নকুনদানা দিয়ে মা পুজো করেছিল। তো এই যে তারপর সারাদিন পর এসে বাবা এখানে ভাত খেয়ে নিচ্ছিল, বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে আজকে বাবার দুপুরবেলা ভাত খেতে। তো ওই জন্য লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, বাবা এখানে মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল। আর ওইদিকে আমার মা কিন্তু চাল ভাজা চেপাচ্ছিল। মাকে বারণ করেছি যে তুমি চাল ভাজা খেও না, তোমার মাথায় না যন্ত্রণা করে, চাল ভাজা চেপালে তো আরও বেশি যন্ত্রণা করবে দাঁত দিয়ে মাথা দিয়ে। কে শোনে কার কথা, আমি কিচ্ছু বলবো না গাইস, একবার শুধু মায়ের মাথা যন্ত্রণা উঠতে দাও, তখন আমি দেখবো মা। কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটিকে, এবং আমার সাথে থেকো, পাশে থেকো। কাল থেকে আবার 6:30টার সময় উঠতে হবে, পড়া আছে, জানি না কতটুকু ব্লগ করতে পারবো, তো যতটুকু পারবো অবশ্যই করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই যেটা বললাম করে দিও, আর পাশে থেকো। তো বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ভালো থেকো সবাই।